শিক্ষা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে সে বিষয়ে 2 দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। জার্মানি ভিত্তিক উন্নয়ন সংস্থা GIZ এর সহযোগিতায় এই প্রকল্পের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন। আজ এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এআই টুল ব্যবহার করছে। এমন বাস্তবতায় দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে, যেখানে সহযোগিতায় রয়েছে জার্মানির একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা GIZ এর ডিজিটাল স্কিলস টু সাকসিড ইন এশিয়া প্রকল্প। 2023 সাল থেকে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এই আঞ্চলিক উদ্যোগের একটি সক্রিয় অংশীদার। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এই ইথিক্যাল কনস্ট্রেন্ট মেনে আমরা কিভাবে আমাদের রিসার্চে এই এআই টুলসগুলোকে অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে আজকে শিক্ষকদের একটা বিশেষ ট্রেনিং। একটা ক্লাসরুমে আসলে যে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত থাকার কথা বাংলাদেশে সেই অনুযায়ী অনেক বেশি। তো এই যে ওয়ার্কলোডটা শিক্ষকদেরকে বহন করতে হচ্ছে বছরের পর বছর, তো এআই বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মাধ্যমে যে টুলসগুলো আমরা এখন পাচ্ছি, এই টুলসগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষকরা তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য জানান, এই প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। কেমন করে ছাত্ররা এটা গ্রহণ করলো সেটার মধ্যেই থাকবে আসল আমাদের টেস্টটা। If we can implement it in the classrooms, if we can implement it to enhance the knowledge of our students, তাহলে এটা আমরা মনে করব যে আমরা সার্থক হয়েছি। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল দক্ষতা এবং একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের পাশাপাশি ভারত ও ভিয়েতনাম জুড়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশের সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ছাড়াও আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর যুক্ত রয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।